চীনে? চীন তো প্রথম থেকেই পাকিস্তানের সঙ্গে আছে আমরা জানি। আর বহু ধরনের কথাবার্তা উঠছে যে এই যুদ্ধের পিছনে চীনেরও মদদ আছে, কারণ যুদ্ধটা তো আর্থিক। চীন থেকে যে বড় বড় কোম্পানিগুলো ভারতবর্ষে চলে আসছে, এখানে যদি ডিস্টার্ব করা যায় তাহলে সেটা হবে না। সেই জন্য অনেকে বলছেন চীন পেছনে হাত আছে, তারাই যুদ্ধ বাদিয়েছে, তারাই থামাতে চাইছে তাদের আর্থিক সুবিধার জন্য। এবং আমেরিকার ক্ষেত্রেও সে একই কথা প্রযোজ্য, যেটা ভুল লোক সন্দেহ করছেন। যারা এক্সপার্ট আছে তারা জানবেন এবং সময়ই বোঝা যাবে কোনটা ঠিক কোনটা ভুল। সিং যে অপারেশন সিন্দুর এখনো বন্ধ হয়ে যায়নি বা সম্পূর্ণ হয়ে যায়নি, তো সরকার জানে যার সঙ্গে আমরা লড়াই করেছি তারা কেমন ছলচাতুরি করেছে। আমেরিকার থেকে টাকা নিয়েছে টেরোরিজমের বিরুদ্ধে লড়বে বলে, আর টেরোরিস্টদের ট্রেনিং দেওয়ার জন্য সেই টাকা কাজে লাগিয়েছে। আমেরিকাও জানে। তো সেই জন্য এই যুদ্ধ তো প্রথম নয়, একাধিকবার যুদ্ধ হয়েছে। পাকিস্তান হেরেছে, কিন্তু আবার চরিত্র পাল্টায়নি। সেজন্য আমার মনে হয় যেটা ভারতবর্ষের জনতাও চাইছে যে একটা আরপার হোক, যাতে এই ধরনের পরিস্থিতির সম্মুখীন না হতে হয়, ভারতবর্ষের মধ্যে থেকেও ভয়ে থাকতে হয়, এখানে এসে উৎপাত করবে, এই তার শক্তিটাকে শেষ করে দেওয়া উচিত। ভারতের বিরুদ্ধে যে কোনো জঙ্গি কার্যকলাপের যুদ্ধ হিসেবে গণ্য হবে, বড় সিদ্ধান্ত ভারত সরকার। এক্স্যাক্টলি, এটা তো মক ফাইট। পাকিস্তান যখন থেকে লড়াই করে দেখেছে ভারতকে হারানো যাবে না, তখন থেকে এই উগ্রপন্থী ক্রিয়াকলাপকে তারা যুদ্ধের একটা অংশ হিসেবে নিয়ে, আর এদেরকে ট্রেনিং দিয়ে, এদেরকে পয়সা দিয়ে আর ভারতের বিরুদ্ধে লড়াচ্ছে। তাহলে টেরোরিজম কবে শেষ হয়ে যেত? পাকিস্তান পেছন থেকে একটা দেশ লড়ছে, এবং আমরা দেখেছি বড় টেরোরিস্টদেরকে নিয়ে গিয়ে তাদেরকে সুরক্ষা দিয়ে, তাদেরকে বাঁচিয়ে রেখে, আর পাকিস্তান বারবার মিথ্যা কথা বলেছে এবং তাদেরকে সব রকম সমর্থন দিয়েছে। এটা এক্সপোজ হয়ে গেছে, বিদেশও এটা বলছে, ছবি দেখিয়ে বলছে সবাই।